বিধায়কের গাড়ির বেপরোয়া গতি। হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রালের অফিসের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারায় গাড়ি চালক সহ দুজনের মৃত্যু। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। গতকাল রাত 1টা নাগাদ শিবপুরের ফোরশোর রোডে এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। বিধায়কের গাড়ির বেপরোয়া গতি। হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রালের অফিসের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারায় গাড়ি চালক সহ দুজনের মৃত্যু হয়। শনিবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বিধায়কের গাড়ি। মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার আর গাড়ি তার চালক চালাচ্ছিলেন। সেই সময় হাওড়ার ফরশো রোডে অবনী শপিং মলের কাছে এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারকে প্রচন্ড গতিতে পেছন থেকে ধাক্কা মারে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে গাড়ির বেশ কিছুটা অংশ ট্রেলারের পেছনে আটকে গেছে এবং এখান থেকে গাড়িটি সামনের দিকে কার্যত ছিটকে পড়ে এবং ওই সময় গাড়ির মধ্যে 5 জন যাত্রী ছিলেন চালক সমেত। যেটা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এই দুর্ঘটনায় কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাওড়া জেলা হাসপাতালে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। কি করে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে শিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া সিটি পুলিশের ট্রাফিকের পদস্থ কর্তারা এবং তারা গোটা ঘটনাটা তদন্ত করে দেখছে। যেটা জানা যাচ্ছে যে গিয়াসউদ্দিন মোল্লার যিনি চালক তিনি কিন্তু এই গাড়িতে ছিলেন এবং সেই সময় বিধায়ক তিনি কিন্তু গাড়িতে ছিলেন না। গাড়ির চালক তার আত্মীয়দের নিয়ে মোট 5 জন ছিল এবং তাদের মধ্যে একটি বাচ্চা মেয়েও ছিল। তাদেরকে নিয়ে একটি আত্মীয়র বাড়িতে, বাঁকড়াতে একটা আত্মীয়র বাড়ি থেকে তিনি যখন ফিরছিলেন তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। গোটা দুর্ঘটনাটা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ক্যামেরায় শুভেন্দু দাসের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। মালদার ট্যাব প্রতারণা কাণ্ডে পুলিশের জালে আরও একজন। কোচবিহারের দিনহাটা থেকে মনোজিৎ বর্মন নামে একজনকে গ্রেপ্তার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। করুণাময়, ধৃত মনোজিৎ কিভাবে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত? দেখো, মালদা স্কুলে ট্যাবের যে প্রতারণা ঘটনা, সেই ঘটনায় তোমার হচ্ছে ইতিমধ্যে 2 জনকে মালদা সাইবার ক্রাইম পুলিশ অ্যারেস্ট করলো। প্রথম বৈষ্ণবনগর থেকে সেরাজুল অ্যারেস্ট করায়। সেরাজুল মিয়া, যার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল নিজের অ্যাকাউন্ট ভাড়া দেওয়া, 2000 টাকার বিনিময়ে অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ। এবং এরপরই মালদার সাইবার থানার পুলিশ কোচবিহারের দিনহাটা থেকে একজনকে গ্রেপ্তার করেছে, নাম মনোজিৎ বর্মন। এই মনোজিৎ বর্মনের বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হচ্ছে পোর্টাল হ্যাক করে সেখানে অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার বদলে দেওয়া এবং সেই টাকা তছরূপ করা। এই অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। তাকে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেপ্তার করেছে।